ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে বিধানসভা এলাকার তরুণ ব্রিগেডের সাথে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি এলাকার ফুটবল খেলার মান উন্নয়নের জন্য প্রতি বছর এমএলএ কাপের আয়োজন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। রবিবার সাবরাকুন হাই স্কুল ফুটবল মাঠে শুরু হলো এই প্রতিযোগিতা শুরুর আগে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। এই শোভাযাত্রা সাবরাকুন বাজার পরিক্রমা করে। শোভাযাত্রার শেষে রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় ফুটবল কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও ফুটবল প্রেমী তারাশঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করেছে। রবিবার উদ্বোধনী ম্যাচে বিষ্ণুপুরের সাধন স্মৃতিসংঘ 1-0 গোলের ব্যবধানে বাঁকাদহ বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে এবং তারা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের প্রায় শেষ লগ্নে বিপক্ষের রক্ষণ ভেদ করে গোল করেন বিষ্ণুপুর সাধন স্মৃতিসংঘের বাপি লোহার এবং তিনি এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। উল্লেখ্য, আগামী 27শে আগস্ট প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মাঠে নামবে সালতোড়া অঞ্চল একাদশ বনাম কতুলপুর FCST একাদশ। উদ্বোধনী ম্যাচে ফুটবল প্রেমীদের ব্যাপক সাড়া মেলায় আপ্লুত রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বিধায়ক তন্ময় ঘোষ বলেন, বিষ্ণুপুর বিধানসভার আমডাংরা, সালতোড়া ও সাতমৌলি অঞ্চলের মানুষ সংস্কৃতি চর্চার পাশাপাশি খেলাধুলা চর্চাও করেন সমানভাবে। এই 3 এলাকার মানুষের ফুটবলের প্রতি যে আবেগ ও ভালোবাসা তাকে সম্মান দিতেই সাবরাকুনে এমএলএ কাপ 2024-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হল। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকেও তিনি কুর্নিশ জানান। এমএলএ কাপ ফুটবল কি বলবেন মাঠের মধ্যে উপস্থিত? আমরা জানি খেলা এমন একটা জিনিস, আমাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ অনেক পরিবর্তন ঘটায়। প্রত্যেকটা লোকজন যারা এখানে এসেছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। প্রত্যেকটা মানুষকে খেলাধুলার সাথে যুক্ত। আজকের এই খেলাতে এমএলএ কাপের, বিষ্ণুপুর এমএলএ কাপের খেলাতে আজকে সাধন স্মৃতি সংঘ বিষ্ণুপুর তারা জিতেছে এবং তাদের সাথে তালডাংরা ব্লক একাদশ, শ্যামনন্দপুর, বাঁকাদহ বিবেকানন্দ ক্লাবের খেলা ছিল। কারা জয়লাভ করলো? এতে জয়লাভ করেছে সাধন স্মৃতি সংঘ বিষ্ণুপুর। এটা এমএলএ কাপ কি বলবেন? এমএলএ কাপ এই সাবরাকুনে মাঠে শুরু হলো, কারণ তার একটা কারণ যে 3টে যে অঞ্চল আছে আমার বিধানসভার অন্তর্গত আমডাংরা, সাতমৌলি, সালতোড়া, এখানকার মানুষ যেমন সাংস্কৃতিক মনস্ক, তার সাথে সাথে তারা ফুটবল প্রেমী এবং তাদের যে ফুটবল আবেগে আছে, তাদের ফুটবল রক্তে আছে, তাদের ফুটবল ভালোবাসে আছে, সেই আবেগকে সাথে নিয়ে আমরা এবছর এমএলএ কাপ 2024 আমরা শুরু করলাম। এত মানুষের স্বতঃস্ফূর্ততা, এত মানুষের সমর্থন, এত মানুষের সহযোগিতা পেয়েছি। মোট কটা দল অংশগ্রহণ করেছেন? 16টি দল অংশগ্রহণ করেছে এবং আজকে যে 2টি দলের খেলা ছিল, সাধন স্মৃতি সংঘ এবং বিবেকানন্দ ক্লাব বাঁকাদহ, তার মধ্যে সাধন স্মৃতি সংঘ জয়লাভ করলো এবং বাপি লোহার গোল করেছে, দুর্দান্ত গোল করেছে এবং তাকে ম্যান অব দ্য ম্যাচ আমরা ঘোষণা করেছি এবং তাকে আমরা পুরস্কৃত করলাম। এবং আজকে এত মানুষ যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং খেলা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং 22শে সেপ্টেম্বর আমরা ফাইনালের ডেট ঘোষণা করেছি। সেদিনও রবিবার আমরা ফাইনাল খেলা 2টি দল অংশগ্রহণ করবে এবং একটা চমকপ্রদ খেলা মানুষ দেখতে পাবে বলে আমরা আশাবাদী। উল্লেখ্য, এই খেলা পরিচালনায় মুখ্য রেফারির দায়িত্বে ছিলেন অভিজিৎ ঘটক এবং সহকারী হিসেবে ছিলেন দিব্যেন্দু মাঝি ও অভিজিৎ কুম্ভকার। আগামী 22শে সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24/7, সাবরাকুন।